পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে যে কোনো মুহূর্তে বঙ্গভবন থেকে বিদায় নিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শেষ পর্যন্ত পদ হারাতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর তা সত্যি হলে এর পেছনের কারণ কি? পদত্যাগের পরপরই যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু করা যাবে না, সংবিধানে একটা সুরক্ষা আছে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পরপরই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। ব্রেকিং নিউজ, জুম্মার পরেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, চলে আসছে ভেতরের গোপন খবর। দর্শক মণ্ডলী, গতকালকে থেকে বড়সড় জোরে একটা আওয়াজ আসছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নাকি পদত্যাগ করতে যাচ্ছেন। এইটা হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শুনছেন এবং সত্য খবরটাই শুনছেন, এবং সেইটারই ভেতরের একটা গোপন তথ্য ফাঁস হয়ে গেছে যে জুম্মার নামাজ পরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। ঘটনা কি আসলেই সত্যি নাকি অন্য কিছু নতুন কোনো মোড় নিল আবার ঘটনাতে? যাই হোক, সেই বিস্তারিত আলোচনাগুলোই করব। তার আগে চলেন আমরা একটু ভিডিওগুলো, বিশেষ সেই ভিডিওগুলো দেখে আসি। লিড নিউজটির বিস্তারিত। যে কোনো মুহূর্তে বঙ্গভবন থেকে বিদায় নিচ্ছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রস্তুত বহুল আলোচিত সমালোচিত এই রাষ্ট্রপতির পদত্যাগপত্র। এর মধ্যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। তিনি দেশে ফিরলেই রাষ্ট্রপতির পদত্যাগের আনুষ্ঠানিকতা শুরু হবে। এক্ষেত্রে আজ শুক্রবার বা আগামীকাল শনিবার রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বঙ্গভবন ও সরকারের একাধিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র জমা দিতে হবে স্পিকারের কাছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সে দায়িত্ব পালন করবেন স্পিকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেছেন, স্বাস্থ্যগত সমস্যা সহ যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ আছে। সংবিধান অনুযায়ী এটি সুরাহা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ভারতে পলাতক পতিত স্বৈরাচার হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার হুঙ্কার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টিকে ত্বরান্বিত করেছে। সূত্র জানায়, উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের জন্য রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 7 দিনের মধ্যে তিনি 2 দফা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এতে তার হৃদরোগের পাশাপাশি নিউরো সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ধরা পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসা ও বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের কাছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় আমার দেশকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানিয়েছিলেন তিনি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তার উপর সাংবিধানিক যে দায়িত্ব ছিল তা নির্মোহভাবে পুরোপুরি পালনের চেষ্টা করেছেন। 2023 সালের 13ই ফেব্রুয়ারি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ওই বছরের 24শে এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। মেয়াদ শেষ হওয়ার প্রায় 21 মাস আগেই পদ ছাড়ছেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের অভিপ্রায় ও শারীরিক অবস্থার বিষয়ে বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে তিনি খুবই অসুস্থ। এ অবস্থায় তার দায়িত্ব অব্যাহত রাখা অসম্ভব। চলতি মাসেই 2 দফায় সিএমএইচ এর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি। তার সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্ট ভালো আসেনি। হৃদরোগজনিত দুর্বলতা পাশাপাশি তার নিউরোলজিক্যাল সমস্যাও ধরা পড়েছে। এর আগে তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করিয়েছেন। কিছুদিন আগে যুক্তরাজ্য থেকে স্বাস্থ্য পরীক্ষা করে এসেছেন রাষ্ট্রপতি। পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতির পদটি শূন্য হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে পাঠানো স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 123 অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ওই তারিখ থেকে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংবিধানের 54 অনুচ্ছেদ
পরিচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। স্পিকার বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তাকে সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আজ শুক্রবার দুপুর 12:10 তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরছেন বলে জানিয়েছে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, এ বিষয়ে সরকারের অভিমত কি? সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে। জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা পরে দেখা যাবে। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের বিধান সংবিধানে রয়েছে। রাষ্ট্রপতি সেরকম সিদ্ধান্ত নিলে আর তার পদত্যাগের ঘটনা ঘটলে পরে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার। এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে মন্ত্রিসভার সিনিয়র একাধিক সদস্যের সঙ্গে কথা বলে আমার দেশ। তারাও জানিয়েছেন রাষ্ট্রপতির এখতিয়ার রয়েছে সিদ্ধান্ত নেয়ার। তিনি যতক্ষণ এ পদে আছেন ততক্ষণ তিনি সাংবিধানিকভাবে দেশের অভিভাবক। সরকার তার সঙ্গে সাংবিধানিক সম্পর্ক বজায় রাখবে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পরই রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত বছরের 11 ডিসেম্বর তিনি এ পরিকল্পনার কথা বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকারের মাধ্যমে জানান। তিনি রয়টার্সকে বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে চাই। সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয় ততক্ষণ থাকা উচিত। আমি মূলত সংবিধান সম্মত পদমর্যাদা রক্ষা করার জন্যই এখানে আছি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নীতি নির্ধারকদের সঙ্গে সম্পর্ক খুব একটা সুখকর ছিল না বঙ্গভবনের। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন ও পলায়নের 2.5 মাস পর একটি সংবাদপত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি অর্থাৎ রাষ্ট্রপতি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এমন সংবাদ প্রকাশের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গত জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের নেতৃত্বে ছাত্র জনতার ব্যাপক আন্দোলন হয়। তারা কয়েকদিন বঙ্গভবন ঘেরাও করে রাখেন। হাসিনার পদত্যাগের বিষয়টি সামনে আনায় রাষ্ট্রপতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। ব্যাপক প্রতিক্রিয়া, আলোচনা ও সমালোচনার পর বঙ্গভবন থেকে বিষয়টি পরিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্রিক মীমাংসিত বিষয় নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। যদিও হাসিনার পতন ও পলায়নের পরদিন রাষ্ট্রপতির আদেশে দ্বাদশ সংসদ ভেঙে দেয়া এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত অভিমত নিয়ে প্রধানমন্ত্রীর পদ শূন্য ঘোষণা করে 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। বঙ্গভবনের বিবৃতির পর আন্দোলন স্থিমিত হলেও সরকারের সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের দূরত্ব আর ঘোচেনি। রাষ্ট্রপতির দপ্তর থেকে তার প্রেস বিভাগও সরিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, কনসুলেট ও হাই কমিশন থেকে তার প্রতিকৃতিও সরিয়ে ফেলা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠনের পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়ে আসে। রাষ্ট্রপতির ব্যক্তিগত জীবনী থেকে জানা গেছে, ছাত্র জীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 1970 সালে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। 1972 সালে 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের আমলেও এনসিপি, জামায়াত সহ বিভিন্ন মহল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পরিবর্তন আনার জন্য ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করা হয়, চলে আন্দোলনও। কিন্তু সাংবিধানিক সংকট দেখা দেওয়ার শঙ্কায় সেবার উতরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি সরকার গঠনের পর তার হাতেই শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু বুধবার নতুন করে সামনে আসে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু জানিয়ে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সরকারের 2 মন্ত্রী, প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS
তবে শেষ পর্যন্ত পদ হারাতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর তা সত্যি হলে এর পেছনের কারণ কি? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। ভীতি বা অনুগ্রহ। বঙ্গভবন সহ একাধিক সূত্র জানিয়েছে দ্রুতই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের অভিযোগ ওঠার পর বিষয়টি আরও পাকাপোক্ত হয়েছে। শুধু ওই ফোনালাপই কারণ নাকি বিষয়টি আরও জটিল? রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ফোনালাপের বিষয়টি যদি সত্য হয় তাহলে এটি হতে পারে পদত্যাগের অন্যতম কারণ। স্থায়ীভাবে এটার ফলে প্রেসিডেন্টের প্রতি তো সরকারের ক্ষুব্ধ হওয়াটাই যথেষ্ট যুক্তিসঙ্গত আর কি। সম্ভবত এটাই প্রধান কারণ আমার কাছে মনে হয়, কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টকে সরাইয়া দেওয়ার মতো ওই রকম বাস্তব পরিস্থিতি তো তৈরি হয় নাই। সে তো ভালোই সার্ভিস দিচ্ছিল সরকারকে আর কি। তা আমার মনে হচ্ছে যে এটাই হয়তো সম্ভাব্য কারণ আর কি। আরেকটা হতে পারতো যে বিএনপি তাকে সরাই দিতে চাচ্ছে, মানে সরকার তাকে চাচ্ছে, কিন্তু সরকার তো সরাইলে এটা আরো আগেই সরাইতে পারত। আইনজীবী বলছেন, পদত্যাগের পর অতীত কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। এই রাষ্ট্রপতি দুদকে থাকা অবস্থায় অনেক সংবাদ এসেছে, সমস্ত হোয়াইট কালারের অলিগারদের উনি ক্লিন ইমেজের সার্টিফিকেট দিয়েছেন। ওনার ঘুষ বাণিজ্যের কথা সর্বমহলে প্রকাশিত। তো সুতরাং আমি মনে করি ওনার পদত্যাগের পরপরই, যেহেতু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু করা যাবে না, সংবিধানে একটা সুরক্ষা আছে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পরপরই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ 5 বছর। পদটি শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করছেন জুমার পরেই, এমন আলোচনা, সমালোচনা, গুঞ্জন সবকিছুই চলছে। তো আবার অনেকেই বলছে যে যতক্ষণ পর্যন্ত স্পিকার বাংলাদেশে না আসছে, স্পিকার যেহেতু এখন দেশের বাইরে আছে, স্পিকার আসলে পরেই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করছেন। দর্শক মণ্ডলী, এইটা আসলে কার ষড়যন্ত্র, নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজে থেকেই পদত্যাগ করছেন? গতকালকেও আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম, সবাই মনে করছে, এবং গতকালকেও আমরা দেখেছি যে নাহিদ ইসলাম, সার্জিসরা তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে যে এই বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে শুরুতেই পদত্যাগ করাতে পারে নাই, ক্ষমতা থেকে তাকে বাতিল করতে পারে নাই, এখন এসে তারা যে কোনো উপায়ে এই রাষ্ট্রপতি সরাতে চাচ্ছে। শুধু সরালেই হবে না, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারও করতে হবে। কেন? তিনি হাসিনার দোসর, এবং তিনি হাসিনার সাথে সঙ্গ নিয়ে অনেক অবৈধ কুকর্ম, মারপিট, হত্যা, এইগুলোর সাথে তিনি জড়িত ছিলেন। তো যাই হোক, অনেকের অনেক ধরনের মন্তব্য আছে এখানে। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বিএনপির এইটা কোন চাল, এবং বড়সড় সুখবর কোনো দিক থেকে পাচ্ছে কিনা কেউ? লিখবেন আপনাদের মতামতগুলি।